নমস্কার, আমি মন্দিরা। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো, আমরা যেটা নিয়ে খুব চিন্তায় আছি যে আমরা রাজ্যের অনারিয়াম পেয়ে গেছি, কিন্তু এখনও কেন্দ্রের অনারিয়াম পাইনি। কিন্তু এইমাত্র খবর পেলাম যে কেন্দ্রের যে দু মাসের অনারিয়াম আমাদের বাকি আছে, সেই 2 মাসের অনারিয়াম এসে গেছে। আমরা কালকে বা পরশু দিনের মধ্যে সেই টাকাটা আশা করছি পেয়ে যাব। প্রত্যেক প্রজেক্টের খাতে টাকা দিয়ে দেওয়া হচ্ছে এবং আমরাও পেয়ে যাব। এইটুকুনি এটা আজকে আমার বলার ছিল। কিন্তু সবজি বিল বা জ্বালানি বিলের কোনো খবর আসেনি, পাওয়া মাত্রই আপনাদেরকে দেব। তবে এটা আমাদের 2 মাসের সেন্ট্রালের অনারিয়াম ঢুকে যাবে আর কি। আপনাদের কোনো কোনো প্রজেক্টে কাল বা পরশুর মধ্যে ঢুকে যাবে, তবে টাকাটা এসছে, আমরা পেয়ে যাব। এটা একটা নিশ্চিন্ত হওয়া গেল। এবং আর যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, অনেক প্রজেক্টেই চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা বলছে যে জেলা থেকে তাদের চাল ডাল সাপ্লাই নেই। যেখানটায় আমরা সাপ্লিমেন্টারি ফুডটা দিয়ে থাকি, সেখানে যদি এমতো অবস্থায় আমাদের চাল ডাল তেল নুনের ক্রাইসিস হয়, তাহলে আমরা যে প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিন মা এবং 0 থেকে 6 বছরের শিশুদেরকে নিয়ে কাজ করে থাকি, তাদেরকে যদি আমরা সেই সাপ্লিমেন্টারি ফুডটা আমরা না সাপ্লাই দিতে পারি, তাহলে আমাদের তাদের গ্রোথের সমস্যা হবে। মানে যেটা আমরা যে প্রেগনেন্ট মা যারা যে পরিমাণটা তার বাড়িতে খায় এবং যেটুকুনি ঘাটতি থাকে, সেই সাপ্লিমেন্টারি অর্থাৎ সেই ঘাটতির খাবারটুকু আমরা দিয়ে থাকি। কিন্তু এমনই অবস্থা হয়েছে, অনেক প্রজেক্টেই দেখা যাচ্ছে, খবর নিয়ে শোনা গেছে, অনেক প্রজেক্টে হয়তো বা এটা হয়েছে। কিন্তু আমার নিজের ব্যক্তিগত আমার যে ক্যানিং 1 প্রজেক্ট আছে, আমরা 2 মাস ধরে এটা নিয়ে খুবভাবেই সাফার হচ্ছি যে আমাদের চাল ডাল থাকছে না, আমাদের ড্রাই যাচ্ছে সেন্টারগুলো। এমনকি পোলিওতে যে ন্যাশনাল প্রোগ্রাম চলছিল, তখনও আমাদের চাল ডালটা ছিল না। এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা ছিল যে চাল ডালটা যেখানে থাকছে না পাশের থেকে আনা। কিন্তু এখন যা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতির কথাই আমি বলবো, সেখান থেকে একজন অঙ্গনওয়াড়ি দিদিমণি যখন চাল ডালটাও এক সেন্টার থেকে আরেক সেন্টারে নিতে যাচ্ছে, সেই দিদিমণি সমস্যায় পড়ছেন। এবং সমস্ত পাবলিকের পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে একটা সেন্টারে চাল ডাল ঢুকে যাওয়ার পরে সেই সেন্টার থেকে আরেকবার চাল ডালটা বার করে আবার অন্য কোথাও নিয়ে যাওয়া, তারা সেই চাল ডাল নেওয়ার মানেটাকে অন্যরকমভাবে ব্যাখ্যা করছে। তো সেখানে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হচ্ছে যে সুপারভাইজার বা সিডিপিও যারাই আছেন, সিডিপিও ম্যাম, স্যার বা সুপারভাইজার দিদিরা, যে তারা গিয়ে সেই সেন্টারগুলোতে দাঁড়িয়ে থেকে বা প্রধানকে বা মেম্বারকে ফোন করে তবে যদি চাল ডালটা এক সেন্টার থেকে আরেক সেন্টারে ট্রান্সফার করাতো, তাহলে কিন্তু অঙ্গনওয়াড়ি দিদিরা সমস্যায় পড়তেন না। কিন্তু তারা তো সেটা করাবেন না। তারা অফিস থেকে মানে নিজেদেরকে নিয়ে যে সেই সেন্টারে পৌঁছাবেন বা অন্য সেন্টারগুলোতে যেখানে সমস্যা হচ্ছে তারা গিয়ে যে দাঁড়াবেন, তারা কোনোদিনই যান না। তারা সমস্ত ওয়ার্কার দিদির ওপর ছেড়ে দেন। কিন্তু সেই ওয়ার্কার দিদিগুলোর এই কাজগুলো করতে করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এমনকি সমাজের চোখে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা এক একজন বড় বড় চোর হিসাবে সাব্যস্ত হচ্ছেন। কিন্তু এখানে যে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের কোনো দায় নেই, সেটা কিন্তু বোঝানো সম্ভব হচ্ছে না। কারণ সুপারভাইজাররা তারা এক কারি টাকা পাচ্ছেন, সিডিপিও মেম্বার স্যারেরা তারাও বেতন পাচ্ছেন, কিন্তু কেউ অঙ্গনওয়াড়ি দিদিমণিদের পাশে দাঁড়িয়ে যে একটা কথা বলবেন, সমস্যার সমাধান করবেন, সেই দিকটাও কিন্তু তারা দেখছেন না। এইটুকুই আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তার কাছে আমি বলতে চাইব, যদি আমার এই ভিডিওটা সেই অবধি পৌঁছায় যে আপনি একটুখানি আমাদের ব্যাপারটা দেখুন। কারণ আমরা যে অসহায় অবস্থায় ছিলাম, আজও সেই অসহায় অবস্থায় আছেন। স্যারেরা বা সুপারভাইজার দিদিরা কোনো রকম দায়সারা একটা ভিজিট করছেন, কোনো রকম যাচ্ছেন বা সেখানে গিয়েও অঙ্গনারীর দোষ দেখছেন। কিন্তু যে পরিকাঠামোটা একটা মিটিং করে বেনিফিশিয়ারিজ কমিটিকে নিয়ে তারা যে দাঁড়িয়ে থেকে করিয়ে দিয়ে আসবেন, সেই ইনিশিয়েটিভ তারা কখনোই নিচ্ছেন না এবং তারা নেনও না। এবং এখন তো আরোই একেবারে, যদি তাদেরকে ডাকাও হয়, তারা সেন্টার অবধিও পৌঁছাচ্ছেন না। হ্যাঁ, আমি এইটা অবশ্যই বলবো যে হ্যাঁ, সবাইকে পৌঁছাচ্ছেন না, কেউ পৌঁছাচ্ছেন, কিন্তু বেশিরভাগ সংখ্যকটাই তারা কিন্তু সেই সেন্টারে উপস্থিত হচ্ছেন না বা এবং অঙ্গনওয়াড়ি দিদিমণিদের পাশে দাঁড়াচ্ছেন না। কারণ ব্যক্তিগত আমার প্রজেক্ট দিয়ে আমি নিজে অনেক কিছুই ফেস করছি। এইটুকুনি আজকে বলার। নমস্কার।